আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি ষষ্ঠ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। তো আজকে আমি আলোচনা করবো মূলত তোমরা যারা জিএসটি পরীক্ষা দিবা কয়েকদিন পরে, তাদের একটা কমন প্রবলেম সবারই, আমি যেটা লক্ষ্য করতেছি যেহেতু আমি মেন্টরশিপ কোর্স চালাচ্ছি। তো সবারই একটা কমন প্রবলেম যে ভাই ওএমআর শিট হাতে পাওয়ার পরে কেন জানি নার্ভ গুলা মানে প্রচন্ড শক্ত হইতে থাকে, নিজেকে স্থির রাখতে পারি না, মুখের ভিতর লালা বন্ধ হয়ে যায়, প্যানিক অ্যাটাক হয়ে যায়, আসলে বুঝতে পারি না, অনেকটাই অস্থির অস্থির লাগে। তো যেহেতু অনেকের জিএসটি পরীক্ষা হচ্ছে তাদের লাস্ট পরীক্ষা, কারণ এটা হচ্ছে সবার শেষে পরীক্ষা হচ্ছে, অন্যান্য ইউনিভার্সিটিতে অনেকেরই হয় নাই। তো তাদেরকে আসলে কিছুটা হলেও হেল্প করার জন্য যে একটা ওএমআর শিট হাতে পাওয়ার পরে তার কি কি জিনিসগুলো আসলে মাথায় রাখা উচিত, এই ব্যাপারগুলো নিয়ে আমি একটা ভিডিও এখন বানানোর চেষ্টা করব। তো তোমরা আমার সাথে থাকো। আই থিঙ্ক এই ভিডিওটা দেখলে আসলে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে এবং একটা আত্মবিশ্বাস পাবে যে আসলে কিভাবে কিভাবে আগানো উচিত। সো তোমরা স্ক্রিনে একটা ওএমআর শিট দেখতে পাইতেছো। এটা হচ্ছে মূলত গুচ্ছতে এরকমই একটা ওএমআর শিট থাকবে। তো আমি কিছু জিনিস আগেই বলে নিই। হ্যাঁ, সো এখানে অনেক বড় ধরনের কিছু মিস্টেকের কারণে তোমার রেজাল্ট নাও আসতে পারে। এরকম অনেকেই আছে যে অনেক ভালো পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু রেজাল্ট আসে নাই, জাস্ট বিকজ অফ অনেকটা উত্তেজনার বসে সে দেখা যাচ্ছে যে তার ওই আহ, যেগুলা তার ওইখানে তত্ত্বগুলা দেওয়া লাগে ওই তত্ত্বগুলো আসলে মিসিং দিয়ে আসছিল। তো তার আসলে মার্কসটা আসেনি। সরি। তো এখানে দেখতে পাচ্ছ যে এই যে প্রথম যে ব্যাপারটা সেটা হলো সেট কোড। তোমরা কোয়েশ্চেন হাতে পাওয়ার পরে প্রথম কাজ হচ্ছে সেট কোডটা আমাকে লিখে নাও। ঠিক আছে? এই সেট কোডটা অনেকেই লেখে না, লিখতে ভুল হয়ে যায় অনেকের, টিচাররা এটা খেয়াল করে না। টিচাররা এত এত মানুষজনের ওএমআর শিট দেখার আসলে এতটাই কি বলা যায়, সময় ওনাদের হাতে নাই। সো তুমি নিজেকে এটা আগেই অনশিওর করে ফেলতে হবে যে তোমার সেট কোডটা কি তুমি সঠিকভাবে লিখতেছো নাকি। তারপর আসে দেখো এডমিশন রুল গুলা, এই যে এই প্রত্যেকটা ঘরের ভিতরে এডমিশন রুল গুলা, যে রুল দেওয়া থাকবে এটা খুব মানে সতর্কতার সহিত এগুলো ফুলফিল করতে হবে, যাতে এগুলো ফুলফিল করতে আসলে কোনো ঝামেলা না হয়। যদি কোনো একটা ভুল হয়ে যায় তাহলে আসলে তোমার থেকে আসলে কি বলা যায়, তোমার থেকে অসহায় আর কেউ থাকবে না। হ্যাঁ, সো এই জিনিসগুলো তো করবাই, সাথে আরেকটা জিনিস আমি দেখাই যেটা আমার ডিউতে আসলে আমার এরকম প্রবলেম হয়েছিল, যার কারণে আমার রেজাল্টই আসে নাই ম্যাথমেটিক্সে। তো যেটা হলো দেখো এখানে কিছু জিনিস বাধ্যবাধকতা থাকে যে ফিজিক্স কেমিস্ট্রি এই দুইটা তোমাকে দেখাইতেই হবে। হ্যাঁ, এই দুইটা তোমাকে একদম শিওর দাগাইতে হবে। সাথে হচ্ছে যে অন্য দুই যে বিষয় দুইটা থেকে যে কোনো চারটা থেকে যে কোনো দুইটা দাগানো যায়। তো সেই ক্ষেত্রে তুমি যদি ম্যাথমেটিক্স দাগাও তাহলে ডেফিনেটলি ম্যাথমেটিক্স এর ঘরটা পূরণ করবা, বায়োলজি দাগলে যে বায়োলজির ঘরটা পূরণ করবা। এটা অবশ্যই তোমাকে মেনটেন করতে হবে। যখন তুমি দাগাবা তখন আসলে উত্তেজিত হওয়ার কারণে দেখা যায় যে এই বৃত্তগুলো আসলে ভরাট করা হয় না। সো এই কাজটা করলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না। আমি আবারও বলতেছি। সো এই হচ্ছে বিষয়। তো এই জিনিসগুলো যখন তুমি পূরণ করে ফেলবা, তারপর কিভাবে কি করবা দেখো। প্রথমত হচ্ছে যে এখানে তোমাদের সিরিয়াল ওয়াইজ কিন্তু ছোট ছোট বৃত্ত দেওয়া আছে। হ্যাঁ, তো মনে করো যে তুমি সেটুসে তুমি ফিজিক্স দিয়ে শুরু করছো। হ্যাঁ, তোমার কাছে ইজি মনে হয়েছে কোশ্চেনটা। তো ফিজিক্স দিয়ে শুরু হওয়ার পরে এখন তুমি কি এরকম মাথায় আসে যে আচ্ছা ভাই আমি কি এই প্রশ্নগুলা আমি পড়বো, পড়ে পড়ে যেটা আমার কাছে সঠিক মনে হয় সাথে সাথে এসে আমি দাগাবো। মনে করো যে একের সি নম্বর আনসার আমি কিভাবে দাগায় দিয়ে আসবো, মনে করো যে তিনের ডি এরকম কি আমি দাগায় দিয়ে আসবো, নাকি হচ্ছে আমি কোশ্চেনে আগে একটা ফুটা দিয়ে যাব তারপর লাস্টে একসাথে দাগাবো। এখানে এই মিস্টেকটা অনেকেই করো, আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি এই কাজটা করা যাবে না। তোমাকে যেটা করতে হবে সেটা হলো তুমি কোশ্চেন হাতে নেওয়ার পরে তুমি যেটা আনসার দেখছো ওটা সাথে সাথে তুলে নেওয়া। এটা এখানে দাগ দিয়ে রেখে দিলে কি হয় জানো, তুমি যখন পরবর্তীতে দাগাইতে আসবা তখন তুমি যখন খুব তাড়াতাড়ি তুমি তোমার পারা জিনিসগুলো দাগাইতে শুরু করো, তখন এই যে এখানে প্রথমটা পারলা পরেরটা মনে করো পারলা না, এটা রেখে তুমি 3 নম্বরটা মনে করো যে তুমি পারছো। তো এখানের 1 নম্বর এখানে 3 নম্বর পারছো, তাই না? এটার মনে করো তুমি পারছো ক, বা এটা মনে করো পারছো তুমি এ নাম্বার, আর এটা তুমি পারো নাই, এটা পারছো সি। তো যখনই তুমি কোশ্চেন দাগাইতে আসবা পরের বার যখন তুমি সাথে সাথে দাগাও নাই, তখন তুমি আসলে উত্তেজনা বশত কি করবা জানো, তুমি একের এ নম্বর ঠিকই দাগাবা, কিন্তু পরবর্তীতে কি করবা জানো, একের এ নম্বর ঠিকই দাগাবা, কিন্তু পরবর্তীতে তুমি 2 নম্বরটা স্কিপ না করে তুমি 3 নম্বরের যে সিটা আছে ওইটা আসলে তুমি 2 নম্বরে দাগাই দিয়ে আসবে। এই কাজটা সবারই হয়। সো এই কাজটা করা যাবে না, যখনই তুমি কোশ্চেনে যেটা আনসার পাবা ওইটার সাথে সাথে কিন্তু দাগায় ফেলবা ওএমআর শিটে। এই হচ্ছে বিষয়। এরকম করে করে হচ্ছে বাকি সবগুলো এরকম করে দাগিয়ে দিয়ে আসতে পারো। আমি আবারও তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, কখনোই এই ফুটা ফুটা দিয়ে হচ্ছে তোমাদের প্রশ্নপত্র রেখে যাওয়াটা আসলে ঠিক হবে না। তুমি সাথে সাথে যেটা আনসার পাবা ওটার সাথে সাথে কিন্তু ওএমআর শিটে পূরণ করে ফেলবে। দ্যাট ইজ দ্য রাইট কি বলা যায় ওয়ে। হ্যাঁ, তো এইভাবে যদি সুন্দর মতো রাউন্ড দিতে পারো কয়েকটা, তাহলে এটা খুবই উপকার হবে। এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি আসলে ডিউ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই যে এখানে এই জিনিসগুলো দাগাই দিয়ে আসি না। এই যে এখানে দেখো আমি ম্যাথমেটিক্স ঠিকই দাগাইছি কিন্তু ম্যাথমেটিক্স এর ভিতরে ভরাট করে দিয়ে আসি না, দ্যাটস আমার রেজাল্ট আসে নাই। তো তোমাদের ক্ষেত্রে যাতে এই ভুলটা না হয় আমি তোমাদেরকে অনুরোধ করব
এই জিনিসগুলো দেখে ফুল ফিল আপ করে দেন হচ্ছে তুমি ফাইটে নামবা। এই হচ্ছে বিষয়। সবার জন্য শুভকামনা থাকলো। যদি আরো কিছু জানার থাকে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।